দেখেন মিয়া, আমি আপনারে যে কামের কথা কইছিলাম সেই কাম খান কিন্তু নাও হইতে পারে। না হতে পারে মানে? তাহলে শুধু শুধু আমাকে ডেকে আনলেন কেন? শোনেন শোনেন, আগেই রাখছেন কেন? পুরা কথা কান শোনেন। কথা কান হইল কি, আমি নিজেই যদি আগে কেল্লা ফতে কইরে দিতে পারি তাইলে আপনার সাহায্য আমার আর লাগতেছে না। হয় তার লিগে আপনার ব্যবসার কোনো ক্ষতি হইব না। আপনার পোহা আপনি ঠিক সময় পেয়ে যাবেন। আর আমি যদি একা এই কাজে সফল না হই তাইলে কিন্তু আপনার সাহায্য আমার লাগবো, এই আর কি। আপনি 3 দিন থেকে শুধু আমাকে বলছেন কাজের কথা কাজের কথা কাজের কথা। আরে সে কাজটা যে কি এখন পর্যন্ত বললেন না? আরে মিয়া, সময় কি পলা যেতেছে নাকি? কমু কমু বেবাক বেবাক কমু। এখন তাই আগে যদি একটু আভাস চান তাইলে একটু কই, আমার বিবি বাংলাদেশ থেকে পলাইয়া, মানে আমার সংসার খান ভাইঙ্গা এই ইন্ডিয়াতে আইয়া এক হিন্দু পোলারে শাদি করতে আসে। আমি মনে প্রাণে চাই এই শাদি খান ভাঙতে, আর আমার বিবিরে ফিরা পাইতে। ও, এই মতলব পয়সা রাখছো মনে মনে তুমি ইবলিশ? তার লিগাই মাই আমার এমন ডর পাইতাছে। সে ঠিকই আন্দাজ করছে যে তুমি তার সর্বনাশ করণের লিগা কে পড়ছো। সে ভাবতেছে তুমি তার পরাণের থেকে প্রিয় সোর্সের ক্ষতি কইরা দিবা। সে তো বুঝতে পারতেছে না কোন দিক দিয়া বিপদ খান আসবো। কিন্তু আমার নামও ফিরোজা বেগম। আমি বাইসা থাকতে আমার মাইয়ার কোনো ক্ষতি আমি কিছুতেই করতে দিব না তোমারে, কিছুতেই না। আর তার লিগা যা করতে হয় তাই করো। আরে শাদিটা করছে কাকে? তার নাম কি? কোথায় থাকে? কি করে? আরে কমু কমু মিয়া, বেবাক কথা কমু, আমার স্বার্থেই তো কমু। কারণ সেই মানুষ যতদিন এই পৃথিবীতে বাইচা থাকবো ততদিন তো আমার শান্তি নাই। কারণ সেই মানুষ যতদিন বাইচা থাকবো এই পৃথিবীতে ততদিন সে আমার ওই বিবিরে উচাটন করবো। তাই শুধু বিবিরে ফিরে পাইলেই তো হলো না, সে মানুষ খানরে তো নিকাশ করা লাগে। তো সেই কাম কেমনে করুম এই লইয়া আমি আপনার পরে সব বুঝাই কম। মিয়া, এই দেখতেছেন ওই যে রাস্তার ওপারে ওই ওই গলিখান, ওই গলিখানের পিছনে বস্তি, তাতে দ্বিতীয় ঘরখান আমার। বুঝলেন? চলেন আজ্ঞা। কাবুল শেখ, এইবার তোমারে পরাণ খান দিতে হইব। আর তোমারে কেউ রক্ষা করতে পারবো না, কেউ না। এই ফিরোজা বেগমের হাতেই তোমার মরণ হইব। তুমি তৈয়ার থাকো কাবুল শেখ, তৈয়ার থাকো। এখন কথা ছিল। কইলেই হয়। না মানে কথাখান আমার না, তাহলে আমার বাসার সকলে কথাখান কইতে কইছে, তাই। কি কথা? কইছে কাইল আমাকে গৃহপ্রবেশ, তাই। এই নিমন্ত্রণ আমি আগেই পেয়েছি। আরো কিছু কইছে, শুনতে চাইলে কম। সোনালি গাই তো খাড়ে আছে এখানে। মানে তারা তো আর জানে না,
তাই 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 হয়তো কইয়া ফেলাইছে। এখন কাইল তোরা যাইবি, কথায় কথায় যদি প্রসঙ্গ খান ইচ্ছা পড়ে, আর তখন যদি জানা যায় যে কথা খান আমি তোরে কই নাই, তাইলে তো আর তো ভনিতাকরণের কি আছে সেটা তো বুঝতে পারতেছি না। আমার বাসার সকলে এবং জ্যাঠামশাই কইছেন কইছেন আইজ তুই জানি আমাকে বাসায় যাস। ও তাহলে দেখি বাসায় গিয়া কই ভাইকনা যদি আমার অত রাতে পৌঁছে দেয় তাহলে আসুন। ভাইক না হ্যাঁ অত রাতে তোর আমি একা যাইতে পারব না, যাতে যাতে তো রাত হইয়া যাইব না। ও আচ্ছা, আমার যা কর্নের ছিল আমি কইছি। ঠিক আছে তাহলে। জ্যাঠামশাই কি আমার একা যেতে কইছিলেন? জ্যাঠামশাই কি কইছেন তা যাই না, তোর কি হইব? যা করণের তোর মনে হইতেছে তুই তো তাই করবি। আমি কি করছি? আমি তো কিছুই করে নাই। ও তাহলে কি আপনি ভাবলেন যে আমি একা যাবো? আমি অত রাইতে একা গেলে আপনি খুশি হন? বাবা কিরণ, আমার এই খুশিকরণের দায় তোর কবে থেকে হইল? মাঝে মাঝে এমন একখান কথা কস। জ্যাঠামশাই রে বা কি বিবেচনা সেই তো বুঝতে পারতেছি না। বাহ বাহ রে বাহ কিরণ বাহ। তুই তুই এখন জ্যাঠামশাইয়ের বিবেচনার লইয়া মাথা খামাইতেছস। আমি কি করুম? উনি বা কেমনে লোক না পাঠিয়ে আমার একা যেতে কইলেন? তুই যে আমারে লোক বললাম মানুষই না, ইয়া যদি জ্যাঠামশাই জানতেন তাইলে তিনি হয়তো এই কথা কইতেন না। মানে? মানে কিছু না কিরণ, তুই বাসে যা। ও জ্যাঠামশাই বুঝি আপনারই দায়িত্ব দিয়েছিলেন আমরা নিয়ে যাওয়ার লিগা? না আপনি তো সেই সকল কোনো কথাই আমারে কইলেন না, আমি কি করে এটা বুঝুম কন? না না, ইয়া তো তুমি বুঝবা না, কিন্তু বাকি সকল কথা তুমি দেখি বেশ ভালোই বোঝো। তাহলে কি আপনি আমরা লয়ে যাইতে চান? আমি তোমারে মোটেই লয়ে যেতে চাই না। ভুল ব্যাখ্যা কইরো না কিরণ, ভুল ব্যাখ্যা কইরো না। আমারে জ্যাঠামশাই যা কইতে কইছেন আমি কিন্তু শুধাই সেইটুক কইছি। তুমি ভুল ব্যাখ্যা একের কইরো না। সরি, আমি ভুল করে কইয়ে ফেলেছি। আসলে আরে জান কই? আমার তো এখানে খাড়া থাকলে চলবো না, আগাইতে হইব, কাম আছে। আর জ্যাঠামশাই যে কাম দিচ্ছেন তার কি হইব? কেউ যদি আমার লগে আসনের ইচ্ছা হয় তো আইতে পারে। আগে যে বাসায় যাইয়া আপার লগে কথা কইতে হইব। তা এইখানে খাড়া থাকলে তো কোনো কামই সময় মতো হইব না। আপনার লিখে বড় দুঃখ লাগতেছে। দুঃখ? দুঃখ লাগানোর কারণ? না
এই যে আপনি শুধাই কর্তার কথা রাখনি লিখা ইচ্ছা না থাকতেও আমারই আপনার লাগে লুয়ে যাইতেছেন এই আর কি। হ তাই আর বিয়ার ব্যাপারখান কি হইব? না সেই ইচ্ছা খানো যদি এই কয়দিনের ভিতর বদলাইয়া যায় আর সেও যদি শুধু এই কর্তারে খুশি প্রণালিকা করেন তাহলে তো মেলা দিন আমার থাপ্পড় খাস নাই না? ফাজলামি মানুষ আমার লাগে, ফাজলামি। এত সাহস তুই পাস করতে কা? বারে আমি ফাঁসলামি কই মারলাম, আমি তো যা সত্য তাই কইলাম। কিরণ, ধমকান কি লিগা? এবার তুই তো গাড়ি ছাড়েন নাকি সেবা আপনারে কর্তা কইয়ে দিবেন হেরবার কইবেন? তোর লোকে আমি আর কথাই কম না। বিয়ার আগের দিনগুলির কথা কইতাছেন না পরের দিনগুলির কথা? কিরণ বেশি বিয়ের আগে শোনা যায় যে বড়েরা একটু খুশি খুশি মনে থাকে, আপনার এখন কি কি হইয়া কেউ থাকে না। কি 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 কইলি তুই আমারে? শোনেন নাই কইছি কি কি? আমি আমি কি হ 100 বার্তাই 1000 বার্তাই, আর খেকি বর আমার একেবারে পছন্দ না। ঠিক আছে, তুই বাসায় চল, তোরে আমি স্যার দিমু না। মেলা বাড়ছস কিরণ, একবার না একবার তোর তো আমি একা ঠিকই পামু। এতদিনে সকল হিসাব নিব। হিসাবটা আসলে একজনের নেওনের নাই, আমারও নেওনের আছে। দেখা যাক কার হিসাবের খাতা জমা বেশি পড়ছে। জয়া, বাড়ি এত ফাঁকা কেন? ফিরেছ? কেউ নেই নাকি? না, ওই ঠাকুরপো আর ছোটকে পাঠিয়েছি যা যা কেনা হয়নি এখনো সেগুলো কিনে আনতে। আর সোনার তো ইউনিভার্সিটি থেকে ফেরার পথে কিরণদের ওখানে যাওয়ার কথা। সোনা কিরণকে আজকে নিয়ে আসছে নাকি? সেরকমই তো বলা ছিল গো। অনেক রাত হয়ে গেল তো, এখনো আসছে না কেন? চলে আসবে। ওই ফিরোজা কিরণ আর সোনাকে একসাথে পেলে খুব যত্ন আত্তি করে, সেই জন্যই হয়তো দেরি হচ্ছে। জয়া, একটু এসো না, এখানে কাছে বসো না, একটু বসো না। তোমার শরীর টরীর খারাপ লাগছে না তো? উফ, কি আশ্চর্য, নিজের স্ত্রীকে দুদণ্ড পাশে বসতে বলেছে, এই জন্য শরীর খারাপ হতে হবে কেন? না, ঠিক তা না, আসলে কখনো বলিনি। জয়া, তুমি তো জানো যে তোমার স্বামী মানুষটা একটু কাঠখোট্টা প্রকৃতি, তার উপরে সংসারে সকলের সঙ্গে জড়িয়ে থাকলেই যে তাকে আরো বেশি করে পাওয়া যায়, কথাটা আমি দেরিতে হলেও বুঝেছি গো। জয়া, বলো। তোমাকে তোমাকে বড্ড কষ্ট দিয়েছি।
মানে এত উত্থান পতন, এত স্ট্রাগল, সারা দেশের সঙ্গে সঙ্গে আমাদের ভাগ্যটা তো জড়িয়ে গিয়েছিল না? এসব বুঝি আমি জানি না। আচ্ছা, আজ হঠাৎ করে তুমি আমার কষ্ট নিয়ে। আমি তো তোমার স্বামী, একটা সংসারের অভিভাবক। এই সংসারের সবার প্রতি আমার স্ত্রীর প্রতি সকলের ব্যাপারে মানে তাদের নিরাপত্তার দেখার দায়িত্বটুকু তো আমার। ও, সেই বিপদের দিনে সেই অভিভাবক, সেই স্বামীর সঙ্গে সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করাটা বোধহয় আমার দায়িত্বের মধ্যে পড়ে না, তাই তো? জয়া, আমি কি তাই বলেছি? সেদিন তোমরা সবাই যদি আমার পাশে না দাঁড়াতে, যদি আমাকে সাপোর্ট না দিতে, তাহলে আমি কি একা একা লড়াইটা চালিয়ে যেতে পারতাম? আসলে তুমি আমাকে এখনো এই বাড়ির অতিথি মনে করো, আর সেই জন্যে আজও আমার কষ্টের কথা তুললে। জয়া, তাছাড়া কি বলো, বাড়ির আর কাউকে তো তুমি কথাটা বলনি? জয়া, প্লিজ প্লিজ, আর আমাকে তুমি ভুল বুঝো না লক্ষ্মীটি। আসলে আসলে কালকে নতুন বাড়িতে যাবো তো। দেখো, এই দেশে আসার পর সেই নিঃসহায় নিঃসম্বল অবস্থা কেউ তো আমাদের কাছে টেনে নেয়নি না, কেউ কাছে টেনে নেয়নি। সেদিনের সেই স্মৃতি আজও না মাঝে মাঝে আমার বুকে দগদগে জ্বালা হয়ে আমাকে পোড়ায়। সেদিন সেই নিঃসহায় নিঃসম্বল অবস্থা, অনাহারের তীব্র জ্বালা, সবকিছুকে উপেক্ষা করে আমরা যে আবার ঘুরে দাঁড়াতে পারবো, আবার এই দেশে একটা অবস্থান ঠিক করতে পারবো, এটা তো সেদিন স্বপ্নেরও অতীত ছিল না। কিন্তু সেই স্বপ্নটাই আজ সত্যি হয়েছে, তাই হয়তো উচ্ছ্বাসের মধ্যে কথাটা বলে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। আজ তো আমি ভাবতেই পারি না কিছুতেই যে আমার সব ভাবনা চিন্তায়, আমার সব সিদ্ধান্তে তুমি নেই। জানো, আমার নিজের বোকামোর জন্য অতগুলো বছর যে আমি নষ্ট করেছি, ভেবে আমার আক্ষেপ যে আর শেষ হয় না। না দেখো, হাজার সেসব কথা ভেবে না না, দেখো, আমি তো প্রথম থেকে তোমার কাছে থাকতে পারতাম, তোমার মনের কাছে, শুধুমাত্র নিজের ভুলের জন্য। কি বলছিলে? হাজার শুধু শুধু সেই কথা ভেবে সময় নষ্ট করে কি লাভ? না না, দেখো, আমি এই মানুষটাকেই তো ভালোবাসতাম, সেদিন মনে প্রাণে ভালোবাসতাম। বলো, এই মানুষটাকে শুধু ভালোবাসার ধরনটা আলাদা ছিল।